তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারা কেনা যাবে না, তাদের ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না, সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে? ইন্ডিয়ার কি লাভ হবে? আসলে আবার বুঝে দিকে আগে বলছি। প্রথমে ভালো খবর, আনিসুল সালমান আর নুরুজ্জামানের হাত পিছে নিয়ে হাত করা পড়াইছে। এটা একটা প্রতীকী তাৎপর্য আছে। তাৎপর্য হইতেছে প্রফেসর ইউনূসের সরকার শক্তিশালী হইতেছে। আগে পারতো না, এখন পারতেছে হাত করা পড়াইতে। বুঝাও, আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে আসতেছি এই সরকার বিপ্লবী সরকার হয় নাই। আমাদের প্রচুর আফসোস ছিল, আমি কলে হাল ছেড়ে দিই নাই। প্রথমে ভাবছিলাম আমি বিরোধী দল করি, পরে দেখি আরে আওয়ামী লীগের মজা পাওয়া যাইতেছে। তারপরে ভাবলাম বরং দেখি সরকারকে সাহায্য করি, সাহস যোগাই। কাম হইল। আপনারা দেখছেন সরকার ক্রমেই শক্তি অর্জন করতে থাকলো, আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম, সরকার বিপ্লবী কাজ করা শুরু করলো। দেখেছেন সেদিন কইলাম যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইলাম তাহলে কি করলাম, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা সারা ধরে টহলদার সাথে দেখা করছেন, উনি কথা শুনছেন। ভালো একটা কাজ হয়েছে, ভালো কাজ করলে আমাদের যারা কয় জেস্টার অফ গুডউইল সেটাও দেখানো দরকার। দেখলাম এক জায়গায় ধরেছে ছিনতাইকারী, বাটন দিয়ে 3rd ডিগ্রি দিতেছে, আর এক জায়গায় দেখলাম ওভার ব্রিজে পা উঠে দিয়ে টেকে দিতেছে। তো জাহাঙ্গীর সাহেব কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না। তাই আমরা রিকোয়েস্ট করছি বাটন দেওয়া আর টেঙ্গে রেখে 3rd ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ। আমি খুব সতর্কভাবে সারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি। আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর বিচার আমার কাছে আসে। জমির ঝামেলা, চাকরির ঝামেলা, এ ওরে মারছে, তাই সে তার হুমকি দিছে, ছিনতাই হয়েছে, বাসায় চুরি হয়েছে, টাকা নিয়েছে, ভাগ্য ভালো বিচার দেয় না যে আমার বেকার হয়েছে। ঠিক করে দেন দাদা, আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না, দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে। অপরাধ তো হয় এটা সমাজে, কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা। পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে। হাসিনার এই ট্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে 6 মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে, দেখেছেন না? সে বুকে তো গুলি করা বাদি দেখে নাই, শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না পর্যন্ত। আপনি বিশাল অর্জনকে অ্যাপ্রিসিয়েট না করে পুলিশের পিছিয়ে লাগছেন একদল লোক, পুলিশের লিডারশিপের পিছিয়ে লেগেছেন। কেন ভাই? রিয়াল কাজ দেখান। এ ওর দালাল, সে তার দালাল, এর সন্দেহের তালিকায় রাখেন, ওরে বিশ্বাস করেন না। এই বয়ান চলছে, এটা রাজনীতি না, এটা ভিলেজ পলিটিক্স। এই করে কারো থামাইতে পারবেন না, এই চেষ্টা করে লাভ নাই, আপনারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। দেশে একটা প্যানিক তৈরি করা হইতেছে, প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই, দেশে আইন শৃঙ্খলা ভালো নাই। এইসব প্যানিকরে পাত্তা দিবেন না, এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে। সাহস নিয়ে, আনন্দ নিয়ে, উৎসবের সাথে রাস্তায় থাকেন, আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার টেকে রাখবো হাড্ডি